গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে রাখছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন ও অন্যান্য আভ্যন্তরীণ অনুষ্ঠানও বয়কট করেছে তারা। এদিকে আন্দোলনের স্রোত যুক্তরাষ্ট্র পাড়ি দিয়ে ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টে। গাজায় চলমান ইসরায়েলের হামলার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। সিবিএস নিউজ জানিয়েছে, ইউনিভার্সিটি অব টেক্সাস, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়েল, বার্কলে, এমআইটি, এমারসন ও হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। এছাড়া বিক্ষোভের মুখে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া তাদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। গণগ্রেপ্তার, হুমকি ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন। এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ইতিমধ্যে 500 জন শিক্ষক ও শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশি দমনপীড়নের সময় গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট জিল স্টেইন। এবার সেই আন্দোলনের স্রোত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে আছড়ে পড়েছে। যুক্তরাজ্যের লন্ডন ও কভেন্ট্রিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্রিটিশ শিক্ষার্থীরা। সিএনএন জানায়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। সামদানি প্রত্যয়, RTV।